আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি ভাবছেন এত অন্ধকারে কি দেখাচ্ছি এসব? এগুলো আমার বাচ্চাদের নতুন বছরের সব বই খাতা আর জামা কাপড়। অনেক কিছু কিনে ফেলেছি, আজকে আরও কিছু কিনতে গেলাম, তাই ভাবলাম চট করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি। সবার প্রথমে বাসা থেকে বের হওয়ার আগে আমি সব চুলা টুলা অবশ্যই চেক করে নিই যেন কিছু অন না রয়ে যায়। আর সবারই এ ব্যাপারটায় অনেক সতর্ক থাকা উচিত এবং সবসময় রান্নাঘরের জানালা বা দরজা খুলে রাখা উচিত যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। যাদের বাসায় গিজার আছে গিজারটাকে অবশ্যই চেক করবেন, অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। আর সব রুমেরই দরজা বা জানলা এরকম অল্প অল্প করে খুলে রাখবেন, কারণ অনেক সময় দেখা যায় গ্যাস লিক হয়ে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। আজকে আমার সাথে আমার 3 ছেলেই যাচ্ছে, আর এই জন্য এই দিনটা আমার জন্য অনেক ভালো কাটবে। সবাই মিলে বের হয়ে পড়লাম এবং আমি বের হওয়ার সময় আরেকটা জিনিস যেটা মেক শিওর করি যে ভালো করে লকটা করা হয়েছে নাকি এটা বারবার চেক করি এবং দেখা যায় লক করার পরও 2-3 বার ঝাঁকিয়ে দেখি। এটা অনেকেই করেন না, আবার অনেকেই করেন, তাই আমি ভাবলাম আমি কি করি সেটা একটু শেয়ার করি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম, আর যেহেতু আমার রিসেন্টলি আমি আমার প্রাইভেট ট্রান্সপোর্টটা ডিচ করেছি, যেহেতু আমার বাচ্চারা স্কুল বাসে ট্রান্সফার হয়ে গেছে, তাই আজকে আমাদের রাইড হলো সিএনজি। আমরা সবাই মিলে সিএনজিতে যাওয়া শুরু করলাম। বাচ্চারা কিন্তু অনেক হ্যাপি ছিল, তবে সিএনজিতে যাওয়ার সময় এই গ্রিলগুলো খুবই কেয়ারফুল। আমাদের অনেকের বাচ্চারাই গ্রিলের মধ্যে হাত দিয়ে দেয় এবং আমি অনেক বড় অ্যাক্সিডেন্ট নিজের চোখের সামনে হতে দেখেছি। অনেকটা এভাবে সিএনজি দাঁড়িয়ে ছিল, তাই আমি হাত দিয়ে এটা দেখিয়ে দিলাম। আর আমাদের এটা খুবই কেয়ারফুল থাকতে হবে যেন কখনোই আমরা এগুলো না করি। আমি সবসময় আমার বাচ্চাদের স্কুল ইউনিফর্ম, চুল কাটানো এগুলো সব মোহাম্মদপুর থেকেই করে থাকি, যেহেতু আমি অনেক দিন মোহাম্মদপুরে ছিলাম। তাই আজকে আমার প্রথম গন্তব্যস্থান হলো সুপার কাট। সুপার কাট মোহাম্মদপুরে একটা সেলুনের দোকান, আর এখানে আমার বাচ্চারা অনেক দিন ধরে চুল কাটে। এটা মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির উল্টা দিকেই এবং অনেক সুন্দর একটা সেলুন। এটা খুব ওমেন ফ্রেন্ডলি, আপনারা চাইলে হাজব্যান্ডের সাথে যেতে পারবেন, বাচ্চা নিয়ে যেতে পারবেন। এই যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থানে। এই সেলুনে আমার বাচ্চারা অনেক 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 বছর ধরে আসছে, আর এখানে আমি মেইনলি এদের এনভায়রনমেন্টের জন্য আসি। আর যেহেতু নতুন রেনোভেশন হয়েছে, আমি ভাবলাম আমার বাচ্চারা যতক্ষণ চুল কাটছে আমি একটু ঘুরে দেখে নিই। সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার অনেক ভালো লেগেছে। এটা ওদের স্পা সাইড, নতুন একটা স্পা ফেসিয়াল সাইড খুলেছে ছেলেদের জন্য। যদিও এখন আমি বেশি ভিড় দেখলাম না, হয়তো আমি দুপুর 3টার দিকে গিয়েছিলাম তাই ভিড় ছিল না। আর আমাকে এখানকার যে ওনার আছেন রুচি ভাইয়া, ওনাকে আমি আগের থেকে একটা সূত্রে চিনি, উনি আমাকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। রুচি ভাই অনেক একটা ফ্রেন্ডলি মানুষ এবং আপনারা গেলেই বুঝতে পারবেন উনি মেয়েদেরকে দেখতে অনেক রেসপেক্ট করে আর অনেক ফ্যাসিলিটেট করেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের সার্ভিসেস আছে এবং প্রাইভেট সেলুন সার্ভিসের জন্য বা ফেসিয়ালের জন্য আলাদা চেম্বারসও আছে। এরপরে রুচি ভাই আমাকে যখন ভিতরে নিয়ে গেলেন, আমি দেখে প্রথমে বুঝতে পারিনি যে কত বড় বড় রেনোভেশন হয়েছে, কিন্তু দেখে আমি খুব অবাক হয়েছি যে একটা ছেলেদের সেলুন যে মোহাম্মদপুরের মতো জায়গায় এত সুন্দর হতে পারে। এবং যখন ভিতরে গেলাম আমি ভাবলাম ওয়েট আ মিনিট, এইটা আমি কি দেখলাম, একটা জাকুজি, তাও মনে হচ্ছে যেন টিভি সহ। এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট দেখে আমি খুবই খুবই ইমপ্রেসড। একটা স্টিম রুম, একটু লাইটটা ডিস্টার্ব করছিল, প্রবাবলি কোনো ইস্যু ছিল, কিন্তু এখানে খুব ভালোভাবেই স্টিম নেওয়া যাবে, সনা করা যাবে আই গেস। এরপরে আমরা যখন ওইটার ট্যুর শেষ হয়ে গেল, সায়েফ আর ইব্রাহিম চুল কাটতে থাকলো, আর আমি আর জায়েন ওর শার্ট যেগুলো আমি এর আগের দিন এসে কিনে নিয়ে গেছিলাম, ওর সাইজটা একটু বড় হয়ে গেছে, যেহেতু ও আমার সাথে আসেনি, সায়েফ এসেছিল, তাই আমি ভাবলাম ওকে নিয়ে চেঞ্জ করে আসি। এখানে জায়েন আমাকে খুব কনভিন্স করছিল যেন আমি এইপেক্স থেকে ওর শ্যুজ কিনে দিই স্কুলের, কিন্তু আমি স্কুলের শ্যুজ কখনই কোনো ব্র্যান্ডেড কোথা থেকে কিনি না, বরঞ্চ আমি যেখান থেকে শার্ট টার্ট সব কিছু কিনি সেখান থেকেই কিনে ফেলি। যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আমি আর জায়েন একটা বাসার মধ্যে ঢুকে একটু শেল্টার নিই। আর শেল্টার নিতে গিয়ে আমি দেখি যে আমরা একটা চিকেন শপের পাশে শেল্টার নিয়েছি এবং তখন থেকেই জায়েন আমার মাথা খারাপ করে ফেললো, মা চিকেন ফ্রাই খাবো। বাচ্চাদের যে চিকেন ফ্রাই সসেজ এগুলো কি পছন্দ, তা ওর কথাকে পাত্তা না দিয়ে আর অনেক কনভিন্স করলো আমাকে যে আইফোন নাকি ওয়াটার রেজিস্ট্যান্ট। যদিও আমি জানি না এখন এটা রাইট ইনফরমেশন কিনা, আমি একটু বৃষ্টির মধ্যে
মধ্যেই হাঁটা শুরু করলাম। ডিউ টু আ মিলিয়ন রিজনস সাধারণত আমি এই মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় কোনো বিশেষ কাজ ছাড়া যাই না, বাট আমার বাচ্চাদের শার্ট প্যান্ট কেনার জন্য আমি এই জায়গায় সবসময় যাই। দিস ইজ টিএসসি। এখানে আপনি সব রকমের জিনিস বাচ্চাদের পেয়ে যাবেন। এটা কৃষি মার্কেটে অবস্থিত এবং এখানে দামটাও অনেক রিজনেবল। আমরা যখনই এখানে আসি আমাদেরকে অনেক ভালো সার্ভিস দেয় ওরা। আর বাই দ্য ওয়ে, আমি আজকে যেখানে যেখানে যাচ্ছি কোনোটাই কিন্তু পেইড কোনো প্রমোশন না। আমি সব জায়গায় আমার লাইফটাকে আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে এর আগের দিন আমি বাচ্চাদের জন্য কিছু টিফিন বক্স কিনেছিলাম। মূলত এই সাদা টিফিন বক্স যেটা দেখা যাচ্ছে, এই হোয়াইট কালারটা আমি সাইফের জন্য আর জায়ানের জন্য কিনেছিলাম। আর উপরে যে ব্ল্যাকটা আছে এটারই একটা ইয়েলো কালার আমি আমার ছোট ছেলে ইব্রাহিমের জন্য কিনেছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সব স্কুলের শার্ট প্যান্টস পাওয়া যায় এবং এটা অনেক পুরাতন একটা দোকান। এখানে ব্যাগস আছে, আপনি ওয়াটার বটলস পাবেন, স্টেশনারিজ পাবেন এবং সব রকমের প্যান্টস, যত রকমের সোয়েটার্স, টাইস, বাচ্চাদের মোটামুটি যা যা সম্ভব স্কুলের সব কিছুই পেয়ে যাবেন, এমনকি বাচ্চাদের শুজও। আমি এখান থেকে মূলত আমার বাচ্চাদের স্কুলের সব শুজ কিনে থাকি, কারণ বাটা আর এপেক্স আমার কাছে কেন যেন মনে হয় বেশি একটা টেকসই হয় না, যেহেতু অনেক অনেক বেশি রাফ ইউজ হয় স্কুলের শুজ। তাই আমি জায়েনকে তাড়াতাড়ি শুজ ট্রাই করতে বললাম, যেহেতু ওর শুটা কেনা বাকি ছিল। আর জায়েনের যেই শার্টটা বড় হয়েছিল আমি সেটাকে চট করে বদলে এক সাইজ ছোট নিয়ে নিলাম। এদের এই সিস্টেমটা আমার খুব ভালো লাগে। একটা মোজা পরিয়ে নেয় আগে জুতাটা ট্রায়াল দেওয়ার আগে। এতে যা হয় যারা এই শুজগুলো কেনে তাদের এখানে এটা নতুনই থাকে আর পরে পাটা ধুয়ে ফেললেই হয়ে যায়। এরপরেই আমি বাচ্চাদের জন্য কিছু ওয়াটার বটলসও কিনে ফেললাম আর তারপর কেনা শেষ করে তাড়াতাড়ি আমার বিল টিল দিয়ে আবার বের হয়ে গেলাম, যে আবার হয়তো বৃষ্টি হচ্ছে ভেবে। বের হয়ে দেখি কটকটা রোদ। কেউ বলবে একটু আগে এখানে বৃষ্টি হচ্ছিল। কটকটা রোদ, আমি দেখলাম অনেক কাদা পানি জমে গেছে। তাই রোদের এই তাপ দেখে, আর আমাকে যারা চেনে সবাই জানে আমি রোদ অনেক ভয় পাই এবং রোদে আমার অনেক অনেক সমস্যা হয়। তাই একটা রিক্সাওয়ালা ভাইয়াকে নিয়ে নিলাম আর রিক্সাওয়ালা ভাইয়া চালাচ্ছিলেন। আর আমার মনে হচ্ছিল এই এলাকায় একসময় আমি অনেক এসেছি, রেগুলারই আসা হতো, যেহেতু আমি মোহাম্মদপুরে অনেক দিন থাকতাম। কৃষি মার্কেটে অনেক রকমের বাজার করা হতো, তাই আমার এখানে আসলে একটু নস্টালজিক ফিল হয়। যেহেতু এই এলাকায় আমার বাচ্চারা অনেক দিন বড় হয়েছে, এই এলাকায় আমি অনেক সুখ দুঃখের সময় কাটিয়েছি, তাই এই জায়গাটা আসলে আসলে একটু ইমোশনাল হয়ে যাই। বাট অফকোর্স আমি এখন যা আছি আগের চেয়ে অনেক ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব সময় আমাদের জীবন থেকে যা নিয়ে নেন তার চেয়ে উত্তম কিছুই আমাদেরকে ফেরত দেন। তবে এটার জন্য একটা জিকিরও আছে, আর আরেকটা ভিডিওতে এটার একটা জিকিরও আপনাদের সাথে শেয়ার করব। এইবার চলে আসি আমার এই ছেলের এখানে। আমরা যতক্ষণে ঘুরে আসছি দেখছি সাইফ চুল টুল কেটে আরামসে একটা ঘুম দিচ্ছে, আর এদিকে ইব্রাহিমের হেয়ার কাটিং শুরু হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পারভেজ ভাই, ইনি ইব্রাহিমের প্রথম চুলটাও ইনি কেটেছে এবং উনি এত ভালো একটা মানুষ, এত ভালো আপনার সাথে বিহেভিয়ার করবে এবং আপনি যেভাবে বলবেন এক্স্যাক্টলি ওভাবে কেটে দিবে। ইব্রাহিম প্রথমবার যখন চুল কাটা হয়েছিল অনেক কেঁদেছিল, ওকে কোলে নিয়ে বসতে হয়েছিল এবং ওই সময় ইব্রাহিমের চিল্লাচিল্লিতে আমরা এত প্যানিকড হয়ে গেছিলাম। কিন্তু পারভেজ ভাই অনেক যত্ন করে চুল কেটেছিলেন এবং তখন থেকে ইব্রাহিমের চুল মোস্টলি আমরা ওখানেই কাটাই। তবে মাঝে মাঝে 4 নম্বরেও একটা সেলুন আছে, ওখানেও কাটানো হয়। এখানে দেখতেই পাচ্ছেন যে রুচি ভাইয়ের এই বড় সুপার কারটা অনেক স্পেশিয়াস এবং এখানে অনেক ভালো ভালো সার্ভিস আপনি নিতে পারবেন। আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর গাড়িগুলো আছে, এগুলা দেখলে কিন্তু আমার অনেক মজা লাগে। আমার সাইফ জাইনের ছোটোবেলা মনে পড়ে। এরকম আগে রেনোভেশনের আগে আরও কিছু অন্য গাড়ি ছিল, ওটাতে সাইফ জাইন অনেক খেলেছে। এরপরে আমার মেজো ছেলে হঠাৎ করে আমাকে ডাকা শুরু করলো এবং বলা শুরু করলো অনেক খিদা লাগছে, ওকে চিকেন ফ্রাই খেতে হবে এবং অসম্ভব কনভিন্স করা শুরু করলো আমাকে। এত বদমাশ, আমাকে বলল আম্মু আমি যদি ভিডিওর মধ্যে তোমাকে একদম পেট টেট দেখাই খেতে চাই, তুমি কি আমাকে খাওয়াবা? এবং তারপরে সাইফও একটু যোগ দিল, তবে সাইফ কখনো খুব জোর দিয়ে আমাকে কিছু বলে না। আমার এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুবই বুঝদার। আর কেন যেন ওকে এত মাশাল্লাহ 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 এত সুন্দর লাগতেছিল। ও তো জেনারেলি চশমা পরে, কিন্তু ওর চশমাটা ভেঙে যাওয়ার কারণে আমরা নতুন চশমা বানাতে দিয়েছি।
এদিকে আমার ছোট ছেলেও চলে আসলো। ও মাই গড, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, হি ইজ লুকিং সো হ্যান্ডসাম। আমার বাচ্চাগুলো অনেক 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 ভালো। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ইন দ্য মিন ওয়াইল, যেহেতু জায়েন আমার সাথে গিয়েছিল, জায়েন সবার লাস্টে চুল কাটা শুরু করলো। আর ও সবসময় আমার সাথে বদমাশি করতে থাকে। ও খুব লাইটলি সব কিছু নেয়। আমার বড়টা বেশ একটু সিরিয়াস হয়ে যায় অনেক কিছুতে, অনেক সময় অ্যাকচুয়ালি আমাকে নিয়ে অনেক সিরিয়াস হয়ে যায়। আমার উপর কিছু আসলে অনেক কিছু সিরিয়াসলিও হ্যান্ডেল করার চেষ্টা করে। আর আমার মেজোটা হলো খুব চিল্ড। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমার দুই ছেলে আবার চিপকাচিপকি শুরু করে দিছে। সাহেব যে ইব্রাহিমকে এত চিপকায়, কি মজা পায়। আমি মাঝে মাঝে ভাবি যে আসলে বড় ভাই যে একটা বাবার মতো হয়ে যেতে পারে, আর বড় ভাই থাকা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় একটা রহমত। আর আমার যে কোনো বড় ভাই বোন নেই, এটাতে যে আমি কতটুকু মিস করছি, এটা আমার বাচ্চাদেরকে দেখে আমি বুঝতে পারি। আমার বড় ছেলের সাথেই কিন্তু আমার ছোট ছেলেকে সব সময় দেখবেন। এখানে আমার ছেলে বুঝতে পারছে যে তার মা তাকে দেখে অনেক ইমপ্রেসড হয়ে গেছে। আর যখনই বুঝতে পারলো, হি স্টার্টেড ফিলিং শাই এবং হাসা শুরু করলো। আমার বড় ছেলে একটু ক্যামেরা শাই, বাকি দুইটার মতো অত ক্যামেরার সামনে আসতে চায় না। এরপরে ইব্রাহিম ভাইদের ফুটস্টেপস ফলো করে গাড়ির উপর উঠে গেল। সাহেব বলল, একটু উঠিয়ে দি আম্মা, ও আমাদের মতো একটু এক্সপিরিয়েন্স নিক। কিন্তু ইব্রাহিম না অন্য বাচ্চাদের মতো না, কোনো কিছুতে উঠে ও লাফালাফি করে না। অ্যাকচুয়ালি লাফালাফিটা করা ওর অভ্যাসই না। ও খুব কেয়ারফুলি সব কিছু অবজার্ভ করে। এটাকেও মনে করছিল যে এটা অ্যাকচুয়ালি চলবে, কিন্তু পরে ও রিয়েলাইজ করতেছিল যে এটা আসলে চলবে না। আমি তাও ওকে বিভিন্ন কিছু ট্রাই করার কথা বলছিলাম। ও বিভিন্ন ব্রেকস দেখছিল, ও লাইটস দেখছিল, আমাকে একটু কনফিউজড হয়ে জিজ্ঞেসও করছিল। ও সব কিছু নিয়ে অনেক কিউরিয়াস। আর যেহেতু ওরা গেমার্স, তো তাই ওরা সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করে। ওরা একটু ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আসলে বসবাস করে, ওরা মনে করে সব কিছুই উঠবে। ইন দ্য মিন ওয়াইল, জায়েনের চুল কাটা হয়ে গেল এবং জায়েনের এখন লাস্ট ফিনিশিং হচ্ছে। পারভেজ ভাইয়ের এখানে আসলে আরেকটা বড় সুবিধা হলো, পারভেজ ভাই অনেক সময় নিয়ে চুল কাটে এবং আপনার কোনো দিক দিয়ে কখনো কোনো কাটবে না, ছিলবে না। আমার ছেলেদের অ্যাটলিস্ট এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়নি। জায়েনকে মাশাল্লাহ কি সুন্দর লাগছে না? নাকি আমি মা বলে আমারই শুধু সুন্দর লাগছে? যাই হোক ভাই, সবাই একটু মাশাল্লাহ বলে দেন প্লিজ, আমার বাচ্চাদের যেন কারো নজর না লাগে। এরপরে সেলুন থেকে বের হয়েই না এই মজার জিনিসটা দেখতে পেলাম। এটা চিড়া, নারিকেল আর চিনি দিয়ে একটা সুন্দর ভর্তা মাখানো পাওয়া যায়। অ্যাকচুয়ালি মুড়ি মাখানো, এটাকে তো ভর্তা বলে না। যাই হোক, যেটাই বলে, এটা আমার খুবই খুবই ভালো লাগে। বাই দ্য ওয়ে, এটা তো মুড়িও না, এটা তো চিড়া মাখানো। আমার মাথাটা আসলে আজকে খারাপ হয়ে গেছে। আমি নিজে একটু ট্রাই করা স্টার্ট করলাম। বাচ্চাদেরকে বলেছিলাম ট্রাই করতে, একটু একটু ট্রাই করেছে, ওদের ভালো লাগেনি। এরপর আমি বললাম, চল আমরা হেঁটে হেঁটে একটু তোমাদের চশমার দোকানে যাই। এটা হলো তাজমহল রোডের এক মাথা থেকে আরেক মাথায় আমরা যাচ্ছিলাম। আমাদের সব দোকানই অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ফিক্স করা। আমার সেলুন, আমার ইলেকট্রিশিয়ান, আমার প্লাম্বার, আমার হাউস হেল্প, আমার ড্রাইভার, আমার সব সময় সব কিছু আমি ফিক্সড রাখতেই পছন্দ করি। আমি বেশি এদিক ওদিক ঘোরাঘুরি করতে পছন্দ করি না। জীবনে সব কিছু আসলে স্টেবল থাকা দরকার। আপনি যখনই এদিক ঘুরে দেখবেন, ওদিক ঘুরে দেখবেন, একটু টাকা বাঁচানোর জন্য এর কাছে যাবেন, ওর কাছে যাবেন, আপনি কিন্তু দিন শেষে ধরা খেয়ে যেতে পারেন। আর যেই মানুষরা আপনাকে এত বছর সার্ভিস দিচ্ছে, তারা সব সময় আপনাকে ভালো ভালোই সার্ভিস দিবে। আর এখানে বাচ্চাদেরকে হাঁটিয়ে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হলো ওদের একটু হাঁটাহাঁটি, বাচ্চাদের একটু ফিজিক্যাল মুভমেন্ট রাখা উচিত। কিন্তু আসলে আগে আমার বাচ্চারা অনেক রকমের স্কুলে স্পোর্টস খেলতো, কিন্তু করোনার পর থেকে স্পোর্টসগুলো অনেক কমে গিয়েছে। জায়েনকে আমি মাঝখানে যোগাতেও নিয়ে গিয়েছিলাম, বাট এখন আর কন্টিনিউ করছে না। চলে এসেছি আমরা আমাদের নির্ধারিত চশমার দোকানে। এখানে এই যে ভাইয়াটাকে দেখলেন, আমি ওনার আব্বার কাছ থেকে আগে চশমা কিনতাম, ওনার আব্বা মারা যাওয়ার পর থেকে ওনার কাছ থেকে কিনি। আর এই চলে আসলো আমার হ্যারি পটার। সাইফকে ছোটবেলায় অনেক ওর স্কুলের আন্টিরা ওকে হ্যারি পটার ডাকতো। এখানে একটা চকলেট পেয়েছিল সাইফ সেলুন থেকে, ওটাও ছিঁড়ে ছোট ভাইকে দিয়ে দিল। আমার এই বড় ছেলেটাই ছোট ছেলেটাকে নষ্ট করে ফেলছে, আর জায়েন বিং জায়েন টাকা দিয়ে নিজেকে বাতাস করছে। এখন আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে, কিন্তু ইব্রাহিম যেহেতু বাসায় ভাত শেষ করে আসেনি, আমি ওকে বলেছি তোমাকে আজকে খাওয়া দাওয়া হবে না, আমরা কেউ শেয়ার করব না। বড় ভাই ওকে অনেক বুঝ দিচ্ছিল, ডোন্ট ওয়ারি, আমি তোমার সাথে খাওয়া শেয়ার করব। কিন্তু ইব্রাহিম জানে যে মায়ের ডিসিশনের উপর আর কিছুই হবে না।
সায়েফ বিং সায়েফ ওকে কনসোল করেই যাচ্ছিল, বলছিল না না আম্মু তোমাকে ঠিকই দিবে, আম্মু না দিলে আমি দিব। আমি আসলে বাচ্চাদের খাওয়া অপচয় করা একদমই পছন্দ করি না। আর যখনই ইব্রাহিম বুঝতে পারলো যে আসলে আমি ওর সাথে জোক অ্যারাউন্ড করছি, যদিও আমার ব্যাপারটাতে খুবই মেজাজ খারাপ ছিল, এরপরে আমি ওদের বলে এনেছিলাম যে আমি ওদেরকে বেঙ্গলে সিঙ্গারা খাওয়াতে নিয়ে যাব, কিন্তু ওরা হারফি দেখে খুশি হয়ে গেছে। আমার বাচ্চারা কিন্তু খুব যে বাইরে খায় তা না, ওরা মূলত বাসাতেই অনেক আলহামদুলিল্লাহ থাকে, যেহেতু ওরা সারাদিনই গেম খেলে। এখন অনেকেই বলবেন সারাদিন গেম খেলতে দেন, বাচ্চা তো নষ্ট হয়ে যাবে। ভাই, বাচ্চা বাইরে যে বিড়ি সিগারেট খাওয়া ইয়াবা খাওয়ার চেয়ে না আমার বাচ্চারা এরকমই আলহামদুলিল্লাহ ভালো আছে। আর সবাই গেমিং নিয়ে এত কমপ্লেন করবেন না, কারণ বাচ্চা বাইরে যে কার সাথে মিশবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। অ্যাটলিস্ট গেমস খেললে আপনি চোখের সামনে থাকবে। এই যে এরপরে আমরা মেনুতে চলে আসলাম, এবং মেনু দেখার সময় আমাকে ইব্রাহিম আর জাইন অনেক কনভিন্স করছিল কোক নেওয়ার জন্য। যদি ইব্রাহিম খুব একটা বেশি কোক খায় না, কিন্তু বাচ্চাদের আসলে কোকের প্রতি একটা বেশি নেশা থাকে, কিন্তু আমি কোক দিতে চাচ্ছিলাম না, অ্যান্ড ফাইনালি আমি তখন আর অর্ডার দেইনি। আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, যদি বেশি একটা ভিড় ছিল না, কিন্তু হারফির আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে, ওরা একদম ফ্রেশলি সব কিছু ফ্রাই করে দেয়। এবং ইব্রাহিম ইন দ্য মিনওয়াইল চলে গেল প্লে জোনে খেলতে। ওদের এই প্লে জোনটা খুব ছোট, আর একটা বাচ্চা ছিল ওখানে, কিন্তু ইব্রাহিম আসলে খুব যে অন্য কারোর সাথে খেলে তা না, ওর সবসময় ভাইদের সাথে খেলার অভ্যাস। কিন্তু যেহেতু ভাইরা অনেক বড় আর এখানে আসবে না, ওদের বেবি বেবি লাগবে বলে, তাই একা একাই খেলছিল আর বারবার সাইড আই দিয়ে ওই আরেকটা বাচ্চাকে দেখছিল। ইব্রাহিমকে কিন্তু আসলে আমরা অনেক চেষ্টা করি অন্য বাচ্চাদের সাথে খেলানোর জন্য, কিন্তু দুই ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ ও এত অ্যাটাচড যে ওর আর অন্য কিছু দরকার হয় না। আর যেহেতু ও নিজে নিজে গেমিং করে, ওর ইউটিউব ভিডিওস বানায়, ইদানিংকাল ও এটা নিয়ে ব্যস্ত আছে। আর যেহেতু আমার এই বাচ্চাটা একদম মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বাচ্চা, তাই ইব্রাহিমকে আমরা কোনো প্রেশারই দেই না। এখানে দেখতে পাচ্ছেন যাই মোটামুটি অস্থির হয়ে গেছে, বারবার কিন্তু টোকেন নাম্বারটা দেখছিল। আসলে আমাদের অনেক খিদা লেগে গেছিল, যদিও আমরা সবাই লাঞ্চ করে বের হয়েছি, কিন্তু অলরেডি বিকাল হয়ে গেছিল অনেক ঘোরাঘুরি করে। আর বাচ্চারা চিকেন ফ্রাই দেখলে তো আসলে ওদের মাথায় ঠিক থাকে না। সাইফ মোটামুটি বিরক্ত হয়ে মাথায় নত করে ফেলেছে। এরপরে আবার ওরা কেন যেন রিসিটের ইংলিশ পড়া শুরু করলো। কি ইন্টারেস্টিং না, আমাদের কাজ না থাকলে আমরা কত উদ্ভট জিনিসপত্র করি। এরপরে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া চলে আসলো। আমরা 8 পিস যে বাকেটটা ছিল এটা অর্ডার করেছিলাম, আমরা 4 জন, সবাই 2 পিস করে হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি 1 পিস খেয়েছিলাম, পরে একটা পার্সেল নিয়ে এসেছিলাম। আর ইব্রাহিম সাহেব জাইন 2 পিসেস করে খেলো। এরপরে আমার এই যেখানে দেখছেন কোকের 2টা গ্লাস, এটা তো আমি অর্ডার দিইনি, আসলে আমি অর্ডার দিয়েছি অনেক পরে। সেটা হলো, আমরা যখন অর্ডার দিয়ে ওয়েট করছিলাম, আমার মমি ডিয়ার আর কি আমার আম্মু আমাকে ফোন দিলেন, এবং নাতিদেরকে আমি কোক খেতে দিচ্ছি না এই দুঃখে আমার আম্মা এত শোকাহিত হয়ে গেলেন যে আমি সাথে সাথেই 2টা কোক অর্ডার দিয়ে দিলাম। 2টা কোকে ওদের হয়ে গেছিলো, যেহেতু ইব্রাহিম অনেক কম কোক খায়, সাইফ আর জাইন মিলে ওর সাথে শেয়ার করেছিল। আর আমি বেশি কোক খাওয়া বা কোনো কিছুই অতিরিক্ত করা একদমই পছন্দ করি না। আর আমি হোল হার্টেডলি এটাই বিলিভ করি যে বাচ্চাদেরকে অতিরিক্ত দিয়ে দিলে ওরা ছোট ছোট জিনিসকে মূল্যায়ন করতে শিখে না। এরপরে আমরা চট করেই বাসায় চলে আসলাম, যেহেতু আসরের ওয়াক্ত চলে যাচ্ছিল, আমি তাড়াতাড়ি নামাজ পড়ে ফেললাম। আমরা জীবনে যাই করি না কেন, ইভেন যদি আমরা কোনো গুনাহও করতে থাকি, প্লিজ আমরা কেউ যেন নামাজ না ছাড়ি। নামাজ পড়ে আমি ভাবলাম একটু শাওয়ার নিয়ে নিই, যেহেতু আমি মাথায় তেল দিয়েছিলাম। আমি রিসেন্টলি একটা তেল ইউজ করা শুরু করেছি, এই তেলটা অ্যাকচুয়ালি অনেক ভালো। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, আপনারা হয়তো অনেক অ্যাড দেখেছেন। এই তেলটা বেশ ভালো, এদের একটা হেয়ার প্যাকও আছে। বাই দ্য ওয়ে, আমি যখনই কোনো হেয়ার প্যাক বা আমি কোনো তেল ইউজ করি চুলে, আমি প্রথমে সানসিল্ক দিয়ে এটা ধুয়ে নিই, কারণ প্রথম শ্যাম্পুটা অ্যাকচুয়ালি আমাদের মাথায় কিছুই থাকে না, আর টাকা ওয়েস্ট না করাই ভালো। এরপরে আমি আমার জেনারেলি যেই শ্যাম্পু ইউজ করার কথা সেটা ইউজ করি। আজকে আমি বডি শপের এটা ইউজ করব, তো আমি ডিফারেন্ট টাইমে আমি ডিফারেন্টটা ইউজ করি। এরপর আমি সেম জিঞ্জার শ্যাম্পুর সাথে যে জিঞ্জার কন্ডিশনারটা আসে, এটা আমার কাছে একটা স্মল ভার্সন ছিল, ওইটা এখন ইউজ করছি, যেহেতু আমার নর্মাল কন্ডিশনার শেষ হয়ে গেছে। আর শাওয়ার নিয়ে মাগরিবের নামাজ পড়েই আমি চলে আসলাম আমার ইভিনিং স্ন্যাক্স খেতে। আজকে ইভিনিংয়ে আমি যা খেয়েছি তা হলো একটা কর্ন স্যুপ। এটা যে রেডিমিক্স স্যুপগুলো পাওয়া যায়, ম্যাগি হতে পারে, নর হতে পারে, অনেক রকম ব্র্যান্ডস আছে, যে কোনো একটা খেলেই হয়। আমি একটা ডিম দিয়ে রেডি করে নিয়েছি। এরপরে এটা আমার রুয়াবজার শরবত, চিয়া, তোকমার ভুসি দিয়ে আর লেবু
লেবু দিয়ে। এটা আমার প্রোটিন শেক, কারণ আজকে আমি জিমে গেছিলাম সকালে, আর যেহেতু আমার অনেক ক্যালোরি বার্ন হয়েছে তাই আজকে প্রোটিন শেক মাস্ট। এরপরে অনেকগুলো আনারস, এখানে আসলে 2টা আনারস আছে ছোট ছোট। আনারসটা অ্যাকচুয়ালি ভিটামিন সি এর একটা ভালো সোর্স। আমি যতদূর জানি ভিটামিন ডিও এটাতে অনেক আছে, ফাইবার আছে, আরও অনেক রকমের গুণাবলী এটার আছে, একটু গুগল করলেই পাওয়া যাবে। আজকে আমার ক্যালোরি বার্ন ছিল 527, আর লাস্ট কয়েকদিনে যে দেখতেই পাচ্ছেন আমার এত বেশি ক্যালোরি কাউন্ট আসলে কখনোই হয়নি। হয়তো সারাদিন মিলিয়ে হয়েছে, কিন্তু শুধু জিমে আমার 500-র উপরে কখনোই ক্যালোরি বার্ন হচ্ছিল না। আপনারা যারা স্মার্ট ওয়াচ ইউজ করেন এরকম অ্যাপ অবশ্যই হ্যান্ডি রাখবেন, এতে আপনি ট্র্যাক রাখা অনেক ইজি হবে। যেমন মাঝখানে আমি অনেক হেঁটেছি, কার্ডিও করিনি, জিমে যাইনি, বাট এখন যেহেতু আবার যাচ্ছি সেহেতু আমি আবার ট্র্যাক রাখা শুরু করেছি। এরপরে আমি আমার মজার চিকেন কর্ন স্যুপ খেতে খেতে এবং আমার ফেভারিট ড্রামা ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আমার ইভিনিংটা শেষ করলাম। আই হোপ ইউ আর লাইক দিস ভিডিও। মাঝে মাঝে আমাকে অনেকেই জিজ্ঞেস করে একা একা কিভাবে ভালো থাকেন। একা একা আমি আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকি, আর আলহামদুলিল্লাহ আমাদের জীবনে ভালো থাকার জন্য আমাদের আল্লাহর রহমত ছাড়া আর কিছুরই দরকার নেই। আসসালামু আলাইকুম।